সব সরকারকে আমি বলেছি যদি যার যার অবস্থায় টিকে থাকতে চান, আমি বিগত সরকার তিনের সরকারের আমলে আমি বক্তা ছিলাম, এরশাদ সরকারের শেষ দিক বক্তৃতা শুরু করেছি মাঠে, আর বিএনপির আমলে 2টা টার্ম দেখেছি, সে সময় আমি মাঠের বক্তা, আর 16 বছর একেবারে পাকা বক্তা। আল্লাহু আকবার। এই এতকাল পর্যন্ত বলছি সরকার যদি তার মসনদে টিকে থাকতে চায় 9 দফা 6 দফা 14 দফা না, আমি ছোট্ট করে 3টে দফা আপনারে শিখাই দেই। এই 3টে দফা বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের এগেনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না। নতুন করে আরেকটা দফা চালু করছি, সেইটা হলো এই আখেরি দফা। 1 নম্বর দফা হলো বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন, কত বিলের নামও আমরা জানি না, শুনি মাঝে মাঝে দেখি। এত বিলের ভিতরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটা বিল পাস করতে হবে, সংসদ থেকে নামাজের বিল পাস। আল্লাহ তারা আল্লাহ তুমি কি এটা বুঝি শুনে প্রশ্ন করলে? এটা কথার মতো কথা। এত মানুষ, এই 18 কোটি মানুষ কোন আগানে বাগানে কুয়ো খানা খাল বিলির মধ্যে ছায়, কেটা কোন জায়গায় গার্মেন্টসের মধ্যে, বাসের তলে ট্রাকের তলে বলা যায়, আমি কোন জায়গায় খুঁটি খুঁটি নামাজ পড়াবো? আল্লাহ কয় তোমার খোটা লাগবে না, তুমি প্রমাণ করেছো মসজিদ যারা খালি করতে পারে মসজিদ তারা ভরতে পারে। তুমি পুলিশ পাঠাই দিয়া আমার মসজিদ গুলো খালি করেছো, আরে খালি করতে যত কষ্ট করা লাগে ভরতে অত কষ্ট করা লাগবে না। মাত্র আজানের পরে পুলিশ নামায় দাও, মাত্র 3টে দিন তুমি অভিযান চালাও। বেনামাজি মুসলমানের সন্তান আজানের সময়, আজানের পরে বাহিরে কারা কাজ করে আর ঘোরাফেরা করে, হাজার হাজার মারা লাগবে না, তাগড়া তাগড়া 2-3টে জোড়া, 2-3টে জোড়ার পাশায় তুলে 5টা-6টা বাড়ি দিয়ে দাও, আর ওইটা ইউটিউব আর টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশ এখন বেনামাজিরে পিটাচ্ছে। দেখবা আল্লাহ বাঁচালি একটাও বেনামাজি থাকবে না, সাথে সাথে হিন্দু যুবকরাও ভয়তে ঢুকে যাবে। আরে একসাথে বাড়ি নামাজ না পড়লি পিটাই, কথা বলেন। এখন কয় পিটাইয়ে নামাজ পড়ানো কি জায়েজ আছে? সরকারের রোজগার ভালো ভালো মুহাদ্দিস, হযরত মাওলানা মুহাদ্দিস মুমতাজ, সাইকুল হাদিস, ও কাজ আমি বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছি, গোলার ডিম পড়ছি। এই মুহাদ্দিসটা ওই জায়গায় বলছে ফাতওয়া দেয় লা ইকরাহা ফিদ্দিন, আয়াত পড়ি তরজমা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। তরজমা তুই বুঝিস না। ফ্যামিলির রাখাল আব্বাজি, আরে ওয়ার্ডের রাখাল মেম্বার, ইউনিয়নের রাখাল চেয়ারম্যান, আরে উপজেলার রাখাল উপজেলা চেয়ারম্যান, সিটের রাখাল এমপি, মন্ত্রণালয়ের রাখাল মন্ত্রী, গোটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কথা বলেন। তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গোটা বাংলাদেশের রাখাল। তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে পিটাইয়ে নামাজ পড়াও। পিটাইয়ে কত কিছু করলা, পিটাইয়া কত কিছু করলে, নামাজটা কেন পড়াইলে না? ঢাকা রাজধানী শহরের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, ব্যস্ত মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানের বাসিন্দা হিসেবে আমাদেরকেই পছন্দ করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গয়া হো, ইচ্ছা মতো আসতে পারি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে অবশ্যই নমরুদ, কারুন, হামান, ফেরাউন, সাদ্দাদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই সমস্ত বিশ্ববিখ্যাত দামড়া দামড়া কাফেররা, ওরা জান্নাতে থাকবে না। ওখানে যাবে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কিরাম, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহায়েব, বুজুর্গানে দিন, উলামায়ে কিরাম, মুসলমান, ইমানদার, পরহেজগার। তো অবশ্যই এটার নাম জান্নাতের বাগান। আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, কাজেই আমরা বিশ্বাস করি আমরা সকলেই জান্নাতি। আল্লাহ পাক আমাদের জান্নাতের বাগানে জায়গা দিয়েছেন, বসতে সুযোগ দিয়েছেন, এজন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে বিশেষ করে আলোচনা শুরু হয়েছে, শুনতে পারি নাই কে কি বলেছেন। চর্বিত চর্বণ না হয়ে যায়, এক কথা বারবার বললে শুনতে ভালো লাগে না। কোরআন হাদিসের দৃষ্টিতে উলামায়ে কেরাম উম্মতের জরুরত বুঝে প্রয়োজন সাপেক্ষে কথা বলে। আমাদের ইউটিউবে যে সকল বয়ানগুলো আছে শুনলে পাবেন ইনশাআল্লাহ
মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের উপরে আমরা কথা বলে থাকি। কাজেই এখানে আপনারা দীর্ঘদিন যারা বয়ান শুনেছেন, 10টা-20টা মাহফিল শুনেছেন, নতুন কিছু কোনো উলামায়ে কেরাম আপনাদেরকে বলতে পারবে না, কারণ কোরআন হাদিস পুরাতন, আমাদের আলোচনাও পুরাতন। তো বয়ান শোনার জন্য 3টে আদব নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক বলেছেন 2টা, একটা হলো ফাসতামিউ লাহু, আর একটা হলো ওয়া আনসিতু। অন্তরের কান দিয়ে শোনো, এমত অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, বিস্কুট খাওয়া, পান খাওয়া, মোবাইল করা, কথা বলা, মুখের যা কাজ আছে এই টাইমটা বন্ধ রাখা। 2টা। 3 নম্বরে একই কথা যদি আপনি এক বক্তার কাছ থেকে 100 বারও শোনেন, 100 নম্বর বারও শোনার সময় আপনি এমন একটা অ্যাটিটিউড তৈরি করবেন যে কেমন যেন আপনি কোনোদিন এই কথাটা শোনেন নাই, এমন ভাব নিয়ে সামনে চেহারা নিয়ে বসবেন। তাহলে ওই এক কথা 99 বার আগে শুনে যে ফায়দা পাইছেন, 100 নম্বর বার তার চেয়ে বেশি ফায়দা পাবেন। এমন একটা ফিকির নিয়ে বসতে হবে। অবশ্যই আপনারা কর্মব্যস্ত মানুষ, সারাদিন পরিশ্রম করেছেন, যেহেতু ছুটির দিন না, সপ্তাহের মাঝের দিন আপনাদের কর্মব্যস্ততা ছিল, আবার আগামীকালকেও কাজে নেমে যাবেন। কিছুক্ষণের জন্য সময়টা যাতে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারি, এজন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। রাজিয়া সিনা ইনশাআল্লাহ। মোহতামিম সাহেব হুজুর বাংলাদেশের অন্যতম বুজুর্গ, আহমদ শফি সাহেব হুজুর রহিমাহুল্লাহ তাআলার খলিফা, শুনেছি, বুজুর্গ মানুষ, আমলি মানুষ। তো তাদের আলোচনার পরে আমার মতো বেআমল একটা কোন দিক দিয়েই মানায় না, কি আর কব। তো তারপরও আল্লাহ পাক যদি কিছু বলায়, এ বলার পর আপনারা আমল করবেন এ বিশ্বাস রাখি। আমার বয়ান আমি করি আমাকে নিজেকে শোনানোর জন্য। কথা যখন মুখ দিয়ে বেরোয় তখন ওই কথাটা আরেকজনের উপরে ক্রিয়া করে, তবে কথাটা হতে হবে আন্তরিক কথা। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं ताकत परवाज मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যেটা উড়তে পারে। যে কথাটা মুখ থেকে বের হয় মানুষের কানকে আনন্দ দেওয়ার জন্য, শ্রুতি মধুর জন্য, আপনাদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, ওই কথাটা বাহবা পাবো, শুনতেও ভালো লাগবে, গান হবে, গজল হবে, সঙ্গীত হবে, বিভিন্ন ভঙ্গি কুয়ারা হবে, এ শুনতে ভালো লাগবে, তবে শোনা পর্যন্ত শেষ। আর দিল থেকে যদি কথা আসে তাহলে ওই দিলের কথাটা আরেকটা দিলের উপরে ক্রিয়া করে। আমি মোবাইলের নাম্বার বললাম মুখে মুখে, একজনের মোবাইলের ভিতরেও রিং করবে না, করবে 01712859380 কে নাম্বারে রিং করছে নাকি? এটা যদি আর একটা মোবাইল দেই তাহলে যে নাম্বারে দেব ওই নাম্বারের ভিতরে রিং করবে, ঠিক না? মুখে বললে ওটা কানে শোনা পর্যন্ত শেষ, মোবাইলের ভিতরে রিং করে না। মোবাইল দিয়ে রিং দিলে আর একটা মোবাইলের মধ্যে রিং করে, ঠিক কিনা? সেম কোয়ালিটি কথা। যদি আপনাদের আনন্দ দেওয়ার জন্য বলি তাহলে শুনে আনন্দ পাবেন, কিন্তু তাতে ফায়দা হবে না, ওটা দিলে থাকবে না। আর কথা যদি আমার অন্তর থেকে আসে আপনাদেরকে বোঝানোর জন্য, তাহলে অবশ্যই আপনার অন্তরের ভিতরে হিট করবে। এবার অন্তর থেকে আসতে হলে সাহেবে দিল হতে হবে, যার তার মুখ দিয়ে কথা অন্তর থেকে আসে না। তা আমি সাহেবে দিল না, আমি ভাসমান বক্তা, ময়দানে এই কোনো মতে আর কি ফেরিয়ে লাগে মতো ঘুরিয়ে বেড়াই। অল্পক্ষণ যে টাইমটা আমার আসার কথা ছিল আমি সময় মতো এসে পারতাম। তো ঢাকা শহরের অভিজ্ঞতা আপনাদের বেশি আছে। ঢাকায় মানুষ বসত করতে পারে না, হয় জিন অথবা ফেরেশতা। আপনারা যারা আছেন এই দুই গোষ্ঠীর এক গোষ্ঠী হবেন। আমরা গ্রামে থাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাবলিক, আমাদের এই ঢাকা শহর সয় না। 200 কিলোমিটার দূরে যে দুটো মাহফিল করি এক রাতে, আর এখানে 50 কিলোর মধ্যে পারা যায় না। সংক্ষিপ্ত কথা, অল্পক্ষণের ভিতরে আপনাকে যদি 10 কোটি টাকা দেওয়া হয়, দেখ জীবনেও কোনোদিন 1 লক্ষ টাকা জমা করে দেখতে পারেন নাই, সেই মানুষটাকে কোনো একটা কারণবশত সরকার ভালোবেসে মহব্বত করিয়া যদি 10 কোটি টাকা দেয়, খুশি হবে না লোকটা? মহা খুশি না? অনেক সময় 10 কোটি টাকার ভার সে সহ্য করতে পারে না। রাস্তাঘাটে হাটে বাজারে যে ফকিররা 5 টাকা 10 টাকা ভিক্ষা করে,
ওর কোন এক ফকিরকে যদি কোন এক শিল্পপতি 1 কোটি টাকা দেয় বস্তা ভরে, যে তুমি এই 1 কোটি টাকা নিয়ে যাও, দিয়ে মুছে খাও, আর ভিক্ষে খয়রাত করা লাগবে না, ওই টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গাটা চিৎকার মেরে স্টক করে মরে যাবে। ওরে বাবা এতটা জিকির, এত কোনো দিন দেখি নেই। কথা কন, এমন একটা লোকরে 10 কোটি টাকা দিলে সে আরো বেশি খুশি, বেঁচে থাকলেও তো মহা খুশি, মরে গেলি তো গেলই। তো এই লোকটারে সরকার ঘোষণা দিয়েছে আগামী 1 ডিসেম্বর তুমি 10 কোটি টাকা নিয়ে যাবা। কিন্তু কবে যেন কোন এক আকাম করা ছিল, তাতে একটা মামলা ছিল, সেই মামলাটার রায় হয়ে গেছে 2 তারিখ বেলা 3টের সময় ওই লোকটার ফাঁসি হবে। 1 তারিখে 10 কোটি টাকা পাবে, 2 তারিখে ফাঁসি হবে। জীবনে 1 লাখ টাকা জমা করে দেখতে পারেন এই লোক 10 কোটি টাকা পেয়ে কত খুশি। তো আপনারা কে কোন মতের আছে আমি জানি না, আল্লাহ না করুক এমন অফার যদি আমার আসে, তা আমি বলবো 10 কোটি টাকাও ছেড়ে দিলাম, সারা জীবন যা ইনকাম করছি সব দিয়ে দেন, আমি জীবন ভিক্ষা চাই। কথা কন না কেন? আবার অনেকে আছে যে দেখো টাকা বাড়ি থুই আমি মরি, ছেলে মেয়ে 2 মুছে খাবে, সে পাল্টি আলাদা। এর সংখ্যা আশা করি খুবই কম। তো অধিকাংশ মানুষই বলবে যে আমার জীবনের দাম কোটি কোটি টাকার চাইতে বেশি, সেম কোয়ালিটি। আপনাকে ইবাদতের বিনিময়ে নেকি দেওয়া হবে, নামাজে নেকি, রোজায় নেকি, হজে নেকি, জাকাতে নেকি, তবলিগে নেকি, চরমনে নেকি, মসজিদে নেকি, মাদ্রাসায় নেকি, তাহাজ্জুদে নেকি, ইশরাকে নেকি, আওয়াবিনে নেকি, দানে নেকি, খয়রাতে নেকি, হাজার হাজার নেকি। নেকি ছাড়া কথা নাই। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার কলেমা পড়িয়ে বেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে প্রত্যেক পড়নেওয়ালার জন্য নেকিতে ভরে গেছে। কি সহজ ইনকাম, খুব সহজ ইনকাম, ঠিক না? এভাবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি ইনকাম করি। তবে আমার বিশ্বাস এইরকম নেকি দেওয়ার চাইতে যদি আল্লাহ তাআলা কোনো কৌশলে আমাকে যদি 10টা গুনাহ মাফ করে দেয়, এই কোটি কোটি নেকি দেওয়ার চাইতে আমাকে এইটা বেশি ভালো পুরস্কার হবে। 10 কোটি টাকা দেওয়ার চাইতে আমাকে ফাঁসির থেকে বাঁচায় দেয়া যেমন আমার জন্য বেশি লাভবান, লাভজনক, তেমনি কোটি কোটি নেকির চাইতে 10টা গুনাহ মাফ করে দেয়া আমার জন্য বেশি লাভজনক ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, কোন সৃষ্টিকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেন নাই। আসমান এত বড় হাত দিয়ে বানাই নাই, জমিন এত বড় হাত দিয়ে বানাই নাই, সূর্য এত বড় হাত দিয়ে বানাই নাই, চন্দ্র এত বড় হাত দিয়ে বানাই নাই, কোটি কোটি তারকা হাত দিয়ে বানাই নাই, ফেরেশতা এত দামি তাদেরকে হাত দিয়ে বানাই নাই, জিনকে আল্লাহ তাআলা হাত দিয়ে বানাই নাই, কোন মখলুক হাত দিয়ে বানাই নাই। 5টা সৃষ্টিকে আল্লাহ, 5টা জিনিসকে আল্লাহ তাআলা হাত দিয়ে বানাইছে। 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিম, আল্লাহর আরশটা আল্লাহ নিজ হাতে একেবারে পছন্দ মতো বানাইছে। কোন মিস্ত্রি রুচিশীল মিস্ত্রি হাজার হাজার সোফা বানাচ্ছে, হাজার হাজার সোফা বানাচ্ছে, হঠাৎ করে সে ভালো মানের সেগুন কাঠ পেয়ে গেছে। এখন মনের মধ্যে শখ হয়েছে, জীবন ভরে যত মানুষটা যত চেয়ার বানাই দিছি আর সোফা বানাই দিছি, সব মডেল থেকে বাছাই করে সুন্দর অত্যাধুনিক মডেলে আমার নিজের জন্য একটা চেয়ার বানাবো। তাহলে এই চেয়ারটা কত ভালো হবে, সকলের চাইতে সে ভালো বানাবে নিজের। আল্লাহ পাক বলেন সবকিছু বানাইছি তোমাদের জন্য, আমি বসার জন্য, আমার অবস্থানের জন্য। আমি একটা আরশ বানাবো, তোমাদের জন্য জান্নাত বানাইলাম, তোমাদের জন্য জান্নাতে নাজ ও নিয়ামত বানাইলাম, সবকিছু সাজাইলাম। তবে আমি নিজে বসার জন্য একটা আরশ বানাবো আর একটা কুরসি বানাবো, এইটা আমি নিজ হাতে বানাবো। এটা আল্লাহ তাআলা বানাইছেন। 2 নম্বরে মানুষের তাকদীর এবং আসমানি কিতাব লেখার জন্য আল্লাহ পাক যে কলমটা ব্যবহার করেন, এই কলমটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। 3 নম্বরে 8টা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে আদম নামে একটা জান্নাত, এইটা আল্লাহ নিজ হাতে বানাইছে। ফেরদাউস অন্যতম, ফেরদাউস সর্বশ্রেষ্ঠ, তবে জান্নাতে আদমটা বানাইছে আল্লাহ হাত দিয়ে। 4 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়ে। 4টা কিতাব, এই কিতাবটা 4টা। 5 নম্বরে আদম আলাইহিস সালাম সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের গলার উপরে টুক মাথা মুখমণ্ডল আল্লাহ নিজ হাতে বানাইছেন।
যার পিছনে যার মেহনত বেশি তার প্রতি তার দরদও, ঠিক না? সন্তান জন্ম দিতে আব্বারও কষ্ট করা লাগে, মারও কষ্ট করা লাগে। দুইজনের মধ্যে কষ্ট কার বেশি? মার কষ্ট বেশি। বাচ্চা তো বাপ তো আর বাচ্চা পেটে করে ঘুরে নাই, 10 মাস পেটে করে ঘুরছে। ডেলিভারি যন্ত্রণা কত বেশি। কিছু কিছু মানুষ আছে পাগলের মতো, স্ত্রীকে টর্চারিং করেন। আপনি একটা মিনিট একটু ভাবলে জীবনে কোনোদিন স্ত্রীর গায়ে হাত দিতেন না, তারে ধমক দিতেন না, তারে গালি দিতেন না, তার কাছে যৌতুক চাওয়া তো দূরের কথা। একটা পুরুষ 50 বছর যদি পরিশ্রম করে, তার জীবনে এই 50 বছরের প্রচন্ড পরিশ্রমকে একত্রিত করলে, একদিনের মধ্যে নিয়ে আসলে, তাতে যে পরিমাণ পরিশ্রম হয়, একটা প্রথম মেয়ে, একটা মহিলা তার প্রথম সন্তান যদি নরমাল ডেলিভারি দেয়, তাহলে এই পুরুষের 50 বছরের পরিশ্রমের চাইতে বেশি। এত পরিশ্রম করে। আল্লাহু আকবার। তো বাচ্চা ডেলিভারি দিতে মায়ের কষ্ট, দুধ খাওয়ায় মা, ঘুম কামায় মা, পেশাব পায়খানা সাফ করে মা, কথা বলেন, কাঁচা কাপড় পরিষ্কার করে মা, সব পরিশ্রমী মার। বাপে শুধু বাইরে থেকে ইনকাম করে টাকা দেয়, রান্না বান্না করে খাওয়ায় মা, গোসল করায় মা। এই জন্য সন্তানের টান মায়ের প্রতি বেশি, মারও টান সন্তানের প্রতি বেশি, যার পরিশ্রম বেশি। এক যুবক বসে বসে একজোড়া ছেঁড়া স্যান্ডেল, দামি একটা শাল, 12,000 টাকা দামের কাশ্মীরি শাল, শাল মানে 2024 সাল না, কাশ্মীরি শাল দিয়ে স্যান্ডেল মুছতিছে। খেয়াল হলো, স্যান্ডেল জোড়া এত ভালো, 5-7 বছর আগে কিনছিল চামড়া স্যান্ডেল, পাল্টাতি তার মূল ফ্রেমে কিছু নাই। মুসিদ দোকানের ওই টুকরো চামড়া স্যান্ডেল হয়ে গেছে লাস্টে। তাই শাল দিয়ে পরিষ্কার করে। জিজ্ঞেস করে, এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছি, শাল কারা স্যান্ডেল কার? স্যান্ডেল জোড়া আমি রিক্সা চালাইয়া বহুত কষ্ট করে কিনছি, কয় বছর সাধনা করে, আর শাল দিয়েছিল আমার শ্বশুর। শাল দেশে ওর শ্বশুর, শ্বশুর দিয়া শাল 12,000 না 50,000 হোক, অত পয়সা লাগে নাই। ওর পিছনে তার মেহনত তাই, কিন্তু স্যান্ডেল কিনতে তার রিক্সা চালানি রক্ত পানি করা টাকা। এই জন্য দরদ বেশি, ওই শাল দিয়ে স্যান্ডেল মুছা যায়। বুঝাইতে চাইছি, যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার দরদ বেশি। আল্লাহ পাকের পরিশ্রম হয় না, তবে যা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন, যা কোন কয়ে বানাইছে, তার প্রতি যে দরদ হবে, যা হাতে বানাইছে তার প্রতি দরদ অবশ্যই বেশি হবে। এজন্য আল্লাহ তাআলা অন্য সব ধ্বংস হয়ে যাক, কিছু আসে যায় না। আসমান ভেঙে যাবে, কিয়ামত যখন হবে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এমন করে কিয়ামতের বহুত ঘটনা। আসমান ফেটে যাবে, চন্দ্র উড়ে যাবে, সূর্যের খবর থাকবে না, তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন পায়ের নিচ থেকে হারিয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে তালে থাকবে। আল্লাহ পাকের বিন্দু মাত্র খারাপ লাগবে না। শুধুমাত্র মানুষ যদি দোজখে যায়, আল্লাহ পাকের খুব খারাপ লাগবে, আল্লাহর খুব খারাপ লাগবে। এজন্য এই মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সহজ পদ্ধতি দিয়েছে। বান্দা, নেকি তো মাওলানা নাসির বলবে, উলামায়ে কিরাম বলবে, কোথায় কোথায় নেকি, কোথায় কোথায় নেকি, মুমিনের কদমে কদমে নেকি, বলেন না আলহামদুলিল্লাহ। তবে তোমাকে নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়াটা বেশি ভালো পুরস্কার, এটা যদি তুমি বোঝো। আর সেটাই আমি ব্যবস্থা রেখেছি। সহজ বুদ্ধি বান্দা, অল্প সময়ের ভিতরে কয়টা কথা শেষ করব। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইর, শুনতেছেন সবাই, শুনতেছেন? আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি দুনিয়ায় যত গুনাহ আছে, গুনাহ দুই ভাগে বিভক্ত। আমার দিক নোটক বাটুসকুস, কথা হবে না, নীরবে শুনতে হবে। যত গুনাহ আছে সব গুনাহ দুই ভাগে ভাগ। কয় ভাগ? বড় আর ছোট। বড় আর, বড়টার নামও গুনাহ, বলেন বড়টার নামও, ছোটটার নাম নেকি, ছোটটার নামও গুনাহ। গুনাহ মানে আল্লাহ পাকের নাফরমানি, বড়টা আল্লাহর নাফরমানি, ছোটটা আল্লাহর নাফরমানি। দুইটা গুনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিচার একই। একটা গুনার কারণে 7,000 বছর জাহান্নাম। ভয় পান নাই? একটু মোমবাতি জ্বালাইয়া ওর মধ্যে 2 মিনিট আঙ্গুল ধরে রাখি, কোন বাহাদুর আছেন পারবেন? অতর্কিত ভাবে গার্মেন্টস পুড়িয়ে আগুন লেগে মরিয়ে যায়, সে তো যায়, সে তো সাথী পারে না, তাই পুড়িয়ে যায়।
ইচ্ছাকৃতভাবে শান্ত মস্তিষ্কে একটা মোমের আগুনের মধ্যে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না, 10 সেকেন্ড আঙ্গুল রাখা যায় না। আর জাহান্নামের আগুন, যুবক বিশ্বাস করো, এর চাইতে 99 গুণ পাওয়ারওয়ালা, 100 গুণ পাওয়ারওয়ালা। এই জাহান্নামের আগুনের ভিতরে আপনাকে একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পড়তে হবে। 7000 বছরে কয় বছর বুঝে নেই? 7000 বছরে কয় বছর? 7000 বছর। 7000 বছরে তার এই বাংলাদেশি জেলের মতো 9 মাসে বছর না, ও জায়গার পুরো মাস দিন গুনে মিনিট গুনে বছর হবে। 7000 বছর জাহান্নাম। সগীরা গুনাহ 7000, কবিরা গুনাহ 7000। কথা বলেন কয় হাজার? তাই সগীরা কবিরা ভাগ করে লাভ কি হলো? কবিরা মানে দেখতে বড়, আর সগীরা মানে দেখতে ছোট, বাকি সবই আল্লাহ নাফরমানি। দুইটার বিচার একই রকম করলে, দুইটার শাস্তি একই রকম দিলে বেইনসাফি হবে না? আদৌ না। 4 হাত লম্বা একটা কেউটো সাপে আপনাকে কামড় দিলে আপনি মরেন। সাপে কামড়ালে মানুষ মরে না? তো বড় একটা কেউটো সাপে কামড় দিয়েছে, মানুষ মারা গেছে। ছোট্ট 1 বিঘে ছোট্ট একটা সাপ, ওটা কামড়ালি তো মরে না, ওটি সগীরে সাপ। কবিরে সাপে কামড়াইলে মরে, সগীরে সাপে কামড়ালি মরে। মরে টাইম একটু বেশি খায়, একই টাইমে মরে। বড় সাপে কামড়াইলেও যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও সেই টাইমে মরে। বড় সাপে কামড়াইলেও মরে, ছোট সাপে কামড়াইলেও মরে। ঠিক কি ঠিক না? তো কাজেই কবিরা গুনাহ 7000 বছর, সগীরা গুনাহ 7000 বছর। আল্লাহ পাকের বিচার ন্যায্য, এর ভিতরে কোনো ত্রুটি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ, এই জন্য তোমাদের দায়িত্ব দিলাম কবিরা গুনাহ। সগীরা গুনাহ থেকে বাঁচা কঠিন। যেমন বড় 4 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, কামড় দিতে যায়, সে ফনা তোলে, তার ফনাটা 1.5 হাত উঁচু হয়। একটা সাপের বডি যতটুক ফনা তোলে, যে সব সাপে ওর বডিটার চেয়ে 3 ভাগের 1 ভাগ, 1/3 ফনার সময় উঁচু হয়ে যায়। তো সাপটা যদি 3 হাত হয়, 1 হাত উঁচু হয়ে গেল, ফস করে একটা শব্দ দেয়, শব্দটা সাপটা বড়, তার ফনাটা বড়, চোখেও পড়ে, ফসটাও শব্দ হয়, কানে আসে, কানে আসার সাথে সাথে জাম করে লাফ দিয়ে আত্মরক্ষা করা যায়। ঠিক কিনা? কিন্তু ছোট্ট একটুক একটা সাপ জুতোর মধ্যে ঢুকে বসে রয়েছে, তার হোশও নাই, তার ভাবনাও নাই। জাঙ্গের সাথে বেসায় রয়েছে বলে দড়িয়ে বুড়িয়ে বেলাইছেন, মেরিয়ে দেশে জায়গা মতো। গেঞ্জির বগলের মধ্যে বেসা রয়েছে, গায়ে দিয়েছেন রাত্রি অন্ধকারে, মেরিয়ে দেশে জায়গা মতো। ওর হোশও নাই, ওর আওয়াজও নাই, ওর বডিও নাই। বালিশের কুনার মধ্যে লুকায় রয়েছে, নাড়া দিয়েছেন, কানে মেরিয়ে দিছে। পায়ে কামড় দিলি হাঁটুর উপরে বান বাঁধে, এই জায়গায় রশি বাঁধে। কানে কামড় দিলি গলায় বাঁধতে হবে না, ঘন্টা খানিক পরে মরলেও আগে মরে যাবে। ঠিক না? তাহলে ছোটটার থেকে বাঁচা কঠিন, ছোটটার থেকে বাঁচা কঠিন। বিচার একই, বিচার একই। আল্লাহ পাক বললেন, তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, আওয়াজ দেবে, ফস করবে, চোখে পড়বে, জাম করে লাফ দিয়ে সরে যাও। সগীরা গুনাহ দেখা যায় না, কোন ফাঁকে ফোঁকে হয়ে যাবে, ওটার থেকে বাঁচা তোমার বড় কঠিন। ওইটার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বাঁচার কথা বলা হয়েছে, ইনতাজতানিবু, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি বিনা তওবায় ক্ষমা করে দেব। এর জন্য আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এর জন্য তওবা করা লাগবে না। আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। তবে সামান্য একটু সিস্টেম করতে হবে, অল্প একটু সিস্টেমের আমল করো, তাহলে সগীরা গুনাহ আমল নামায় একটাও থাকবে। আমার দিক সগীরা গুনাহ একটাও থাকবে না। আল্লাহ সিস্টেম কি বলে দাও? আল্লাহ কয় ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সিস্টেমটা হলো দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয়? আরো জোরে। কেন মস্ক করাই? বর্তমানে দুনিয়ায় মুমিনের ঈমান ধ্বংস করার জন্য ফিতনার অভাব নাই। কতক্ষণ? নেক সুরতে ধোঁকা দেওয়ার জন্য আসছে। কাদিয়ানীরা নাম কয় আহমদি মুসলিম জামাত,
আপনারা সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত বা সাধারণ পাবলিক, আহমাদি শুনলে মনে করবেন আপনার নবীর নাম, আর মুসলিম শুনলে নির্দ্বিধায় মনে করবেন মুসলমান। তাহলে এরা অবশ্যই একটা সত্য জাতি, একটা সত্য গোষ্ঠী। অথচ এরা হলো আল্লাহকে আল্লাহ বলে মুখে স্বীকার করে, অন্তর তাদের কাফের, আর বাহ্যিক ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। এরা কি মুসলমান না কাফের? যারা কাফের বলতে কৃপণতা করবেন, মুখ বন্ধ করে বসে থাকবেন, তারও ইমানের মধ্যে ত্রুটি আছে। বাংলাদেশ চলতেছে সমন্বয়ের বাংলাদেশ, তাই না? সমন্বয়ের বাংলাদেশ, সংস্করণের বাংলাদেশ। বিগত সরকারকে বইলা পারলাম না, আমলিক সরকারকে বলেছি, বিএনপি সরকারকে বলেছি, এরশাদ সরকারকে বলেছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা দিতে হবে। থাকবে না তা বলছি না, এদেশে থাকার অধিকার আছে, যেহেতু জন্ম নিয়েছে এখানে, তাদের আইডি কার্ড আছে, তাদের জন্ম নিবন্ধন আছে, কাজেই তারা এখানে থাকবে। তবে তারা তাদের পরিচয় থাকবে, আমাদের পরিচয় দিয়ে ধোঁকা দিয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হিন্দু থাকে বাংলাদেশে, হিন্দুরা হিন্দুদের পরিচয় দিয়ে থাকে, খ্রিস্টানরা তাদের পরিচয় দিয়ে থাকে, বুদ্ধরা তাদের পরিচয় দিয়ে থাকে। কিন্তু এই কাফেরের গোষ্ঠী মুসলমানের ব্যানার নিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে মুসলমানের ব্যানার নিয়ে চলবে। সব সরকারকে আমি বলেছি, যদি যার যার অবস্থায় টিকে থাকতে চান, আমি বিগত সরকার, তিনের সরকারের আমলে আমি বক্তা ছিলাম, এরশাদ সরকারের শেষ দিক বক্তৃতা শুরু করেছি মাঠে, আর বিএনপির আমলে 2টা টার্ম দেখেছি, সে সময় আমি মাঠের বক্তা, আর 16 বছর থেকে পাকা বক্তা। আল্লাহু আকবার। এই এতকাল পর্যন্ত বলছি, সরকার যদি তার মসনদে টিকে থাকতে চায়, 9 দফা 6 দফা 14 দফা না, আমি ছোট্ট করে 3টে দফা আপনারে শিখাই দেই। এই 3টে দফা বাস্তবায়ন করেন, তাহলে আপনাদের এগেনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না। নতুন করে আরেকটা দফা চালু করছি, সেইটা হলো এই আখেরি দফা। 1 নম্বর দফা হলো, বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাস করলেন, কত বিল পাস করলেন, কত বিলের নাম আমরা জানি না, শুনি মাঝে মাঝে দেখি। এত বিলের ভিতরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একটা বিল পাস করতে হবে, সংসদ থেকে নামাজের বিল পাস। একমত না আপনারা? নামাজ যে না পড়ে সেও একমত। হ্যাঁ, এতে একমত। কেন কয় হুজুর আমরা সংসদ থেকে পাস করাবো কেন, আপনারা মাঠে ওয়াজ করে পড়ান? তাহলে বলবো, আমরা মাঠে বাস করে মসজিদে নিয়ে গেছিলাম, তোমরা করুণা জুজুবুড়ির ভয় দিয়ে আমাদের মসজিদ থেকে বের করে দিলে কেন? মসজিদ থেকে মসজিদে ঢুকবে, মসজিদ থেকে বের করার দায়িত্ব পালন করবা যারা, মসজিদে ঢুকানোর দায়িত্ব পালন করবা তারা। কতক্ষণ ঠিক না? আমরা এত ওয়াজ নসিহত করে ঢুকাইছি, তোমরা করুণা জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ খালি করে দিছো। কিয়ামতের ময়দানে ধরা পড়বারে চাচি চাচা গোষ্ঠী সহ, এই আমার মসজিদ খালি করলি পরে কেন ভরিয়ে দিলি না, কেন ভরিয়ে দিলি না? কেউ আল্লাহ তারা আল্লাহ তুমি কি এটা বুঝে শুনে প্রশ্ন করলে? এটা কথার মতো কথা। এত মানুষ, এই 18 কোটি মানুষ কোন আগানে বাগানে, কুয়ো খানা খাল বিলির মধ্যে থাকে, কেটা কোন জায়গায় গার্মেন্টসের মধ্যে, বাসের তলে, ট্রাকের তলে বলা যায়, আমি কোন জায়গায় খুঁটি খুঁটি নামাজ পড়াবো? আল্লাহ কয় তোমার খোটা লাগবে না, তুমি প্রমাণ করেছো মসজিদ যারা খালি করতে পারে, মসজিদ তারা ভরতে পারে। তুমি পুলিশ পাঠাই দিয়া আমার মসজিদ গুলো খালি করেছো। আরে খালি করতে যত কষ্ট করা লাগে, ভরতে অত কষ্ট করা লাগবে না। মাত্র আজানের পরে পুলিশ নামায় দাও, মাত্র 3টে দিন তুমি অভিযান চালাও। বেনামাজি মুসলমানের সন্তান আজানের সময়, আজানের পরে বাহিরে কারা কাজ করে আর ঘোরাফেরা করে, হাজার হাজার মারা লাগবে না, তাগড়া তাগড়া 2-3টে জোড়া, জোড়া জোড়া 2-3টে জোড়ার পাশায় তুলে 5টা-6টা বাড়ি দিয়ে দাও। আর ওইটা ইউটিউব আর টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশ এখন বেনামাজিরে পিটাচ্ছে। দেখবা আল্লাহ বাঁচালি একটাও বেনামাজি থাকবে না, সাথে সাথে হিন্দু যুবকরাও ভয়তে ঢুকে যাবে। আরে 1 বাড়ি নামাজ না পড়লি পিটায়, কতক্ষণ? এখন কয় পিটাইয়ে নামাজ পড়ানো কি জায়েজ আছে? সরকারের রোজগার ভালো ভালো মুহাদ্দিস, হযরত মাওলানা মুহাদ্দিস মমতাজ, সাইকুল হাদিস, ও কাজ আমি বুখারী মুসলিম তিরমিজি সব পড়ছি, গোলা ডিম পড়ছি।
এই মুহাদ্দিসরা ওই জায়গায় বলছে ফাতা দেখা লা ইকরাহা ফিদ্দিন, আয়াত পড়ি তরজমা লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই, ধর্মের মধ্যে জবরদস্তি নাই তরজমা তুই বুঝিস না। আমার নবী নামাজ সংক্রান্ত বলেছে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন থেকে নামাজের প্রশিক্ষণ দিবা। বাচ্চাদের বয়স কয়? জোর হলো না? তখন থেকে নামাজের অর্ডার করো, প্রশিক্ষণ দাও। ওয়াজরিবুহুম আলাইহা, ওয়াজরিবুহুম আলাইহা, আলাইহার মানে নামাজ, ওয়াজরিবুহুম আলাইহা, আর এই নামাজের কারণে সন্তানকে প্রহার করো, পিটান দাও। ওহুম আবনাউ আশারে সিনিন, বাচ্চাদের বয়স যখন 10 হয়ে যাবে, 10 বছর পুরে একদিন বেশি হয়ে গেলে সন্তানে যদি নামাজ না পড়ে, তাকে আব্বা মার ওয়াজিব দায়িত্ব একটা পিটেন দেওয়া তারে ওয়াজিব। এই পিটেনটা যদি সন্তানরে দিতে হয় তাহলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই জিম্মাদার, সকলেই রাখাল, ফ্যামিলির রাখাল আব্বাজি, আরে আমি ওয়ার্ডের রাখাল মেম্বার, ইউনিয়নের রাখাল চেয়ারম্যান, আরে উপজেলার রাখাল উপজেলা চেয়ারম্যান, সিটের রাখাল এমপি, মন্ত্রণালয়ের রাখাল মন্ত্রী, গোটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কথা বলেন। তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গোটা বাংলাদেশের রাখাল। তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে পিটাই নামাজ পড়াও। পিটাইয়ে কত কিছু করলা, পিটাইয়া কত কিছু করলে, নামাজটা কেন পড়াইলে না? সরকারি পিটেনের লাঠির মধ্যে বরকত আলাদা।